আল্লাহর হুকুম থেকে যারা মুখ ফিরায় নিছে, জাহান্নামের আগুন তাদউ, খোদার কসম আল্লাহ বলে আগুন ওই নাফরমানকে ডাক দিবে, এদিকে ওদিকে যাস কেন, কারে তালাশ করস বেঈমান, এদিকে আমি আগুন তোর জন্য অপেক্ষা করছি। আজ তোকে বুঝাবো আমার রবের একটা একটা সেজদা না দেওয়ার শাস্তি কি। দিগা আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভুলে আখিরাতকে ভুলে দিবানিশি শুধু সম্পদ জমা করেছে, আর সেই সম্পদকে আগলাইয়া কৃপণের মতো দুনিয়ার জন্য ধরে রাখছে। কিসের যাকাত, কিসের সাদকাতুল ফিতর, কিসের দান, কোথায় হজ, কোথায় উমরা, কোথায় আল্লাহর রাস্তায় খরচ করা, কিচ্ছুর খবর নাই। হালাল হারাম মিশ্রিত সুদে ঘুষে কিস্তিতে বাটপারি সিটারি 2 নম্বরি 6 নম্বরি করে শুধু কেবল সম্পদ জমা করেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, জাহান্নামের আগুন নিজে তাকে ডেকে ডেকে টাইনা নিয়ে আসে জাহান্নামের মধ্যে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, আমার চাচা, আমার পর্দার আড়ালের মা বোন, আমরা সবাই আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বান্দা আমি নিজের হাতে রমজান সাজাইছি। ইফতার, সাহারি, রোজা, তারাবি, ইতিকাফ, শবে কদর, রহমত, মাগফিরাত, নাজাত, 1-70 চারিদিক দিয়ে ব্যারিকেড দিয়া, মানে মনে করেন পুরা প্যান্ডেলের চারখান দিয়ে আটকাইয়া এমনভাবে বলছি, শুধু একটা দরজা খুলছি। আমি আল্লাহ চাইছি ওই দিক দিয়ে বসো, এদিক দিয়ে বসো, এন দিয়ে বসো, এন দিয়ে বও, ওইন দিয়ে বও, এখানে ডাকো, ওখানে ডাকো, সকালে ডাকো, দুপুরে ডাকো, রাতে ডাকো। সব অবস্থায় আমি মাসটাকে এইভাবে আটকাইছি, শুধু একটা দরজা খোলা রাখছি, সেটা শুধু জান্নাতের দরজা। রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি শুধু ডাকবা, তুমি শুধু চাইবা, তুমি শুধু মাফ চাইবা, আমি শুধু জান্নাতে ঢুকব। এই জন্য ভাই নওজোয়ান ভাবা উচিত, আল্লাহ তো দিয়েছিলেন সব আমাদের, রহমত, মাগফিরাত, নাজাত, রোজা, তারাবি, ইফতার, সাহরি, ইতিকাফ, শবে কদর, সব আল্লাহ দিয়েছিলেন। 5টা জুমা দিলেন, রমজান দিলেন, পূর্ণ 30 দিন দিলেন, সবই তো মালিক পূর্ণ দিলেন। আমি কদর করলাম না। আমার জীবনের অর্জন কি? আমার জিন্দেগির অর্জন কি? এই ছেলে, এই বেটা, আহম্মক বেটা, গাদ্দারি করো নাকি? তোমার নিষেধ করলাম না বেটা, ফালতু কোথাকার। মোবাইলের কারণে তো এতগুলো কথা বললাম নাকি? এই কাছের থেকে শুনে নাই কথা বলেন না, আপনাদের বিবেকে কি বলে? ও শুনে নাই, কত এখন আসে বসে নাই যে হুজুর আমি এতক্ষণ ছিলাম না, আমি এই মাত্র ইয়ে বলছি, তাহলে না বুঝাইতাম যে হে এতক্ষণ কি করে না, শুনেন, ও এতক্ষণ শুনে না। আমাদের সন্তান, সোজা কথা, অল্প বয়সী ছেলে পেলে আমাদের গাদ্দারি করতে করতে, বাবা মার সাথে ঘাটতারামি করতে করতে কোনখানে আর ঘা সোজা হয়। হ্যাঁ, এটা আমাদের বহুত বড় মুসিবত, আপনারা বুঝেন না। মাতবর মনে করে 14 বছর 16 বছরের মাতবরে মনে করে হে হলো 7 মহাদেশের বাদশাহ। তার মা বলে এমন, আমি এমন পৃথিবীতে বাস করি, আমার কেউ কিছু বলার মতো হিম্মত কারো করে যাবে। আমার মন চাইলে আমি ঘাড়াইয়া মূর্তি, মন চাইলে আমি বইয়া মূর্তি, মন চাইলে আমি নারী দেখি, মন চাইলে আমি উলঙ্গ ছবি দেখি, মন চাইলে ওয়াজ শুনি, মন চাইলে চটপটি খাই, মন চাইলে ভাত খাই, মন চাইলে ঘুম যাই, মন চাইলে সজাগ থাকি। আমার বাঁচতে দেখি আমি মুক্ত, আমি স্বাধীন, আমি আজাদ। একদিন থামতে হবে বাপ, তুমি থামতা না, তোমার থামাই দিবে, একদিন থামাই দিবে আল্লাহ। পৃথিবীর প্রতিটা ভালো মানুষেরও মৃত্যু হয়, পৃথিবীর প্রতিটা নাফরমানেরও মৃত্যু। সুখের অট্টালিকায় যে থাকে তারও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘরে যে থাকে তারও মৃত্যু। জীবনে যে কোনোদিন হাসে নাই সেও মরে যায়, যে কোনোদিন কাঁদে নাই সেও মরে যায়, সেও মরে যায়। শেষ পর্যন্ত আর কেউ থাকে না। না ফেরাউন ছিল,
ছিল না মুসা আলাইহিস সালাম ছিল? নমরুদও নাই, ইব্রাহিম আলাইহিস সালামও, আবু জাহেলও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুবরণ করতে হয়েছে সকলকে। আমার উস্তাদের মোহতারাম হযরত মাওলানা হাফেজ নুরুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি মূলত হুজুরের ভালোবাসায় এই মাহফিল দিছি। উনি আমার সরাসরি উস্তাদ, শুধু উস্তাদ না, আমি তার কলিজার টুকরা ছাত্র, আমি তার খাদেম ছিলাম। দাওরায়ে হাদিসের বছর তিরমিজি শরীফ আমি হুজুরের কাছেই পড়ছি, ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসা। ছোটবেলায় নাহবে মীর জামাতে হুজুরের কামরা থেকেই আমি নাহবে মীর জামাতে পড়ছি, হুজুরের সাথেই খাইতাম। যেদিন জানাজা সেদিন আমি অনেক দূরে কোথাও মাহফিলে ছিলাম, কোনোভাবেই আমি মিলাইতে পারি নাই, আসার চেষ্টা করি, এই জন্য আমি আসতে পারি। কথা হয়েছে আমার, মাহমুদ আমার জানাইছে, সুযোগ ছিল না। অনেক প্রিয় উস্তাদ ছিলেন। তিরমিজি শরীফ যখন আমাদেরকে পড়াইতেন, পুরা দাওরায়ে হাদিসের সর্বোচ্চ ক্লাস যত উস্তাদ পড়াইছে, একেবারে কোনো লৌকিকতা ছাড়া, এটা সত্য কথা যে সবচেয়ে বেশি রেফারেন্স উদ্ধৃতি হাদিসের আমরা লিখতে লিখতে কলম ভাগ হয়ে যাইত। সবকে বৈশাখ ধরে শুরু অনবরত দলিল বলতে, এক এক মাসআলা বলতে গেলে মানে লেখা ৩-৪ জনে মিলে লেখাও খুলে কাটতাম, এত দ্রুত অনর্গ সব মুখস্থ বলতে। সব সময় ছাত্র ভাইরা আমরা অবাক হইতাম যে কেমনি বলে, কোনোভাবে দেখতে হইত না, শুধু বলতে থাকতাম। আপনারা জানেন না কত বড় হাদিস। ঢাকার হাজারো হাজারো বাংলাদেশের বর্তমান শীর্ষ শেখুল হাদিস যারা বুখারী শরীফ, মুসলিম শরীফের মতো কিতাব পড়ায়, এমন হাজারো ছাত্র আলেম ওনার ছাত্র। কিন্তু এই জীবনটা চলছে আপনি এই লুঙ্গি আর পাঞ্জাবি সিধা সাদা আলাম মানুষ, সহজ সরল মানুষ হিসাবে জীবন কাটাচ্ছে। খুব বেশি বিলাসিতা করেন নাই, এমনই সব সময় একরকমই ছিল। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর, আল্লাহ সন্তান তার নাতি নাতি সকলকে উত্তম আশ্রয় দান। চলেন বাপ, আমি অনুরোধ করছি, দোস্ত আমার, বন্ধু আমার, হায়াতের কদর করা চাই, সময়ের কদর করা চাই, জিন্দিগির কদর করো নওজোয়ান। একদিন দেখবা তুমি কবরে চলে যাবে, তোমার ডাকতে কেউ নষ্ট মানুষরে তেমন কেউ ডাকে না। চরিত্রহীনকে সে নিজেই চরিত্রহীন, তাহলে তেমন কেউ ডাকে। চরিত্রহীন লম্পটকে নিয়ে কেউ ভাবে না। সুর, ডাকায়, সুয়ারি, মদ খোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইনখোর, নারী লুবি, বেহায়া, দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তা, এগুলারে কেউ ভাবে না। বরং যথাসম্ভব কুত্তার থেকে যেমন বাঁচতে চেষ্টা করে, এই মানুষরূপী জানোয়ার থেকেও মানুষ বাঁচতে চেষ্টা করে। বেশি কথা কইও না, বাসায় কি করে না করে বলা যায় না, তাও তো কোনোরকম চরিত্রহীনকে নিয়ে কেউ ভাবে না। সবাই তার থেকে বাঁচতে চেষ্টা করে, সবাই তার ফরহেজ করে চলে। এই জন্য ভাইয়া, নষ্ট হয়ে গেলে আখলাক, চরিত্র, নিজের আখলাক, ভদ্রতা, এই পৃথিবীর তোমাকে নিয়ে কেউ ভাববে কোনো দরকার কারো হাতে সময় নাই। বাস্তবতা আমি একটা ছেলেকে বললাম, একটা আমার জিন্দিগি ছেলেরা তোমাদেরকে এই জন্য বললাম, কোরআন কারীমের মধ্যে আছে। আজকে আমি আমার বাড়ি লাকসাম নাঙ্গুল, ওইখানে আমি আসরের আগ 4টা পর্যন্ত ওইখানে ছিলাম। ওইখান থেকে আসছি মূলত আমার বাড়িতে আমরা ঈদের পর দিন
সবসময় বাবা দাদার জন্য বাড়িতে আমার আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করাই, দোয়ার আয়োজন করি, খাওয়াই, মেহমানদারি করি। ওই কারণে ওখানে গেছি পুরা ফ্যামিলি নিয়ে। সময়ের অভাবে আমার দুই ছেলের বাসায় নামাই দিয়ে আসলো, এই সময় ছিল না, ওরা আমার সাথে নিয়ে আসছে গাড়িতে করে। একজন ঘুমাইতে এই পর্যন্ত আসছে, মাগরিবের রাত পর্যন্ত ওরা আছে, এখানে আছে। তো বলতেছিলাম, ওইখানেও আমি বলছি কোরআন কারীমের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খাজির, মানে যারা আমরা খিজির আলাইহিস সালাম কই, মূলত শব্দটা হলো খাদির। তো খাজির আলাইহিস সালাম আর মূলত না, যাই হোক। তো উনি চলার পথে একটি এলাকায় একটা ভেঙে পড়তেছে, দেওয়াল সোজা করে দিচ্ছে, সংক্ষেপে বলতেছে আর কি, মানে ওখানে আছে। খাজির আলাইহিস সালামকে মুসা নবী জিজ্ঞেস করছে, এই মহল্লাবাসী আমরা একটু খাবার চাইলাম, আমরা দিল না, মেহমানদারি করলো না, এক গ্লাস পানিও দিল না করে, আমনে আরো তাগো ভাঙা দেওয়া, মানে পড়ে যাইতেছে কাঠ হওয়া দেওয়া, আমনে আরো তাগো সোজা করে দিলেন, তাদের উপকার করলেন। তখন তিনি বলছিলেন মুসা নবীকে, শোনো, এই কাঠ হইয়া যাওয়া দেওয়ালটার নিচে একজন ইমানদার নেককার বাবা মা তাদের এতিম সন্তানের জন্য, দুইটা এতিম বাচ্চার জন্য তারা এখানে মাটির নিচে সম্পদ স্বর্ণরৌপ্য পুঁথা রাখছে। এটা যদি এখন পড়ে যায় আর এর উপরে যদি মাটি পড়ে যায়, তাহলে হয়তো একটা সময় ওরা, এই বাচ্চাগুলো সাবালক হইয়া ওইটা খুঁজে পাবে না। এই জন্য আমি ওয়াল সোজা করে দিছি। কেন? তাদের বাবা মা ছিল নেককার। এই জন্য বাবা মার নেককার হওয়ার বরকতে, সালিহাইন এর বরকতে পরবর্তী প্রজন্ম তারা পর্যন্ত উপকৃত হয়েছে। আমাদের দেশে মুরব্বীরা এটা বোঝে। আগের দিনে কইতো কেউ ফিসলা খাইতে গিয়ে পড়ে নাই, মারাত্মক ব্যথা পায় নাই, কিন্তু ফিসলা খাইতে ধরে। তো মানুষে বলতো, আমরা গ্রাম অঞ্চলে দেখতাম, তার উপরে কোনো তার মুরব্বীর দোয়া আসিল, আল্লাহ নেতে এত বড় বিপদের থেকে কি করছে। তাহলে পূর্বপুরুষের দোয়ায় পিছনে পরবর্তী জেনারেশন ভালো থাকছে। অতএব তোমরা এটা মনে রাখো, তোমরা যারা নারী, ছবি, মোবাইল, অস্থিরতা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, এইভাবে তোমরা যারা জীবন শেষ করবা, তো তোমাদের পরবর্তী প্রজন্ম এর কি পরিণাম, কি পরিণতি ভোগ করবে তুমি ভাই, তুমি আমি এতক্ষণ যে ভালো আছি, হতে পারে আমাদের পূর্বপুরুষের দোয়ার বরকতে আমরা এখন ভালো আছি, কিন্তু আমাদের বদ আমল, আমাদের এই নাফরমানি জিন্দেগি আমাদের আগামী জেনারেশনকে বিপদগ্রস্ত করবে। তিনের ছোট্ট বাচ্চার কি অপরাধ, যার ছোট্ট বাচ্চার কি অপরাধ, এমন বিপদ যদি আমাদের উপরে আসে, এমন বিপদ যদি আমাদের উপরে আসে, আমরা কত আইটেমের খাবার, কত পোশাক পরেছি, ওই বাচ্চারা তো এক লোকমা খাবারও পায় না। মুসলমান হয়ে একবারও কি মনে করেছিল কারো কথা, যে এই পৃথিবীতে মুসলিম, অসহায়, বঞ্চিত, শরণার্থী তাঁবুতে পড়ে আছে, অভুক্ত, অনাদরে, অবহেলায়, অসুস্থ, এরকম কত লক্ষ কোটি সারা পৃথিবীতে মুসলমান ছোট্ট মাসুম বাচ্চা পড়ে আছে, যাদের মাথার উপরে কোনো ছায়া নেই, যাদের বাবার আশ্রয় নেই, যাদের মায়ের আদর নাই, যাদের একবেলা খাবার নেই।